দৈনিক রাশিফল 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা দুপুর 1:58 পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে, তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে। তো ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর অধিপতি দেবতা যম। তো এই নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির অবস্থানটা যথেষ্ট ভালো, পুনর্বসু নক্ষত্রে থাকছে এবং 19 সেপ্টেম্বর আবার চরণ কিন্তু চেঞ্জ করবে দেবগুরু বৃহস্পতি। দেরি আছে, আর কয়েকদিন পরে চরণ চেঞ্জ হবে, দ্বিতীয় চরণে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। তো কর্কট রাশিতে আবার শুক্রদেব অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। সূর্য বুধ কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র। মঙ্গল অবস্থান করছে হচ্ছে কন্যা রাশিতে। কন্যা রাশিতে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। শনি অবস্থান করছে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর চন্দ্রমা তো 1:58 পর্যন্ত অশ্বিনীতে থাকবে, তারপরে ভরণীতে চলে আসবে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। তো যাই হোক, আজকে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত এই কয়েকটি রাশির সম্পর্কে তুলে ধরব। শরীর, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে এই বৃহস্পতিবার দিন, সমস্ত কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রোচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে এবং রাশির অধিপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে এই চন্দ্রমার উপর। চন্দ্রমা হচ্ছে কিন্তু চতুর্থ ঘরের অধিপতি আর মঙ্গল হচ্ছে রাশির অধিপতি। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো এবং পঞ্চম ঘরের 3টি গ্রহের একসাথে অবস্থান পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এটাও কিন্তু ভালো। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে তো যথেষ্ট খেয়াল রাখতেই হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং চন্দ্রমার উপর আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে। তো জিনিসটা কিন্তু বুঝতে হবে, চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব, রাশি হয়ে গেছে অগ্নিতত্ত্ব। অতএব শরীর স্বাস্থ্য, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অ্যালার্জি জাতীয় সমস্যার মধ্যে যারা পড়েছেন তারা কিন্তু শারীরিক দিক থেকে মানে শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে দ্রুত রোগ নিরাময় হবে। আজকে দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা দুর্দান্ত। প্রাথমিক শিক্ষা হোক, উচ্চ শিক্ষা হোক, সব দিক থেকে শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় এই জায়গাটাও যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকলেও একটা মিল মহব্বতের আজকে পরিবেশ থাকবে। মিল মহব্বতের একটা জায়গা থাকবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা এগুলো থাকবে। তো যাই হোক, দাম্পত্য জীবনটা টক ঝাল মিষ্টি। আর আর্থিক দিক আর মানে ভাগ্য আর কর্মকে নিয়ে যদি বলি, এটা দুর্দান্ত থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে। আর্থিক দিকে সংঘর্ষ থাকবে অবশ্যই, সংঘর্ষের মধ্যে সফলতা। ব্যবসায়িক মানুষদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। না হওয়া কাজগুলো হবে, জমি জায়গা সম্পর্কিত কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে ধৈর্য কিন্তু ধরতে হবে কর্মক্ষেত্রে, যে এখনই চাই, এখনই দরকার, এইগুলো করলে কিন্তু হওয়া কাজ ভণ্ডুল হবে। এদিক থেকে বিশেষভাবে সাবধান এবং নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট আবার খেয়াল রাখতে হবে এই মেষ রাশিকে। আজকের দিনের শুভ সংখ্যা মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। আজকের দিনে অবশ্যই যথেষ্ট ভালো দিন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্রমা দ্বাদশ ঘরে। চন্দ্রমার উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে বৃষ রাশির। তবে প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গাটাতে যথেষ্ট পরিশ্রম থাকছে আজকের দিনেও। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্যর জায়গাটাও বৃষ রাশির অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে টাকা পয়সা খরচাপাতি হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি করার জন্য, এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অর্থকরী কিন্তু খরচাপাতি হবে।
কর্মভাগ্যও যথেষ্ট ভালো থাকছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, তবে অধৈর্য হলে চলবে না, ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা স্থানান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, যথেষ্ট ভালো দিন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর, যেটা হচ্ছে মেষ রাশিতে, এবং এই চন্দ্রমার উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল কিন্তু মিথুন রাশির অধিপতি, বুধেরই রাশি কন্যা রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্র চিত্রাতে চতুর্থ ঘরে। তো যাই হোক, মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, শরীর তাহলে যথেষ্ট ফিট থাকবে। এদিকে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, বাইরের ফাস্টফুড অত্যন্ত না খাওয়াই উচিত। আচ্ছা, দাম্পত্য জীবন হচ্ছে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও থাকবে, ভালোই থাকবে, তবে সমস্যাটা হবে হচ্ছে পারিবারিক জীবনে। পারিবারিক বলতে মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে গোপনে যে কাজগুলো হয়, যে কোনো একটা ধরাধরি কাজ করা হচ্ছে, যে ধরাধরি করে কোনো একটা কাজ বা কর্মলাভ বা কোথাও কোনো একটা টেন্ডার ড্রপ করা, বা যে কাজগুলো গোপনে, এক কথায় হয়, সব কাজ তো আর সামনাসামনি হয় না। বহু কাজ রয়েছে, ব্যবসায়িক ডিল বহু বড় বড় ডিল। তো সেই সমস্ত কাজগুলোতে বিশেষভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ইনকামের রাস্তা থাকবে। যারা রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও আমদানি যথেষ্ট থাকবে, তবে পরিশ্রম কিন্তু হবে। মিথুন রাশিকে আজকে বিশেষভাবে বলবো, নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু মুখের বাণীর জোরেই কিন্তু না হওয়া কাজ হবে, এরকম কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে মিথুন রাশির। অতএব নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তাহলে যথেষ্ট লাভ পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, তার সাথে রাধা গোবিন্দর অবশ্যই দর্শন করবেন, যথেষ্ট ভালো দিন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে, বেলা 2টা পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রে, তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্রে, আর শুক্র রাশির উপর অবস্থান করছে। শুক্র হচ্ছে কি, এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো রাশির অধিপতি শুক্রের নক্ষত্রে, আর শুক্র থাকছে রাশির উপরে, তো যথেষ্ট একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো দেখি, কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ইমপ্রুভের দিকে যাবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে, তবে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত, তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে। শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে গবেষণা জাতীয় শিক্ষা বা উচ্চশিক্ষার দিকে বিশেষ সফলতা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, কর্কট রাশির একটা ইগোর মতন কাজ করবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো, থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো যথেষ্ট হবে। কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে সংঘর্ষের মাধ্যমে যত সংঘর্ষ করবে তত কিন্তু ভালো হবে। এবং কর্মক্ষেত্রে কিন্তু মনকে আবার স্থির করতে হবে, অধৈর্য হলে কিন্তু চলবে না। যে কোনো যোগাযোগের ব্যাপারে, যে কেন হচ্ছে না যোগাযোগ, একটু চেষ্টা করো, ট্রাই করো, একটু তাড়াতাড়ি করো, পারাপারি করো, তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে আবার ডিফল্ট হয়ে যাবে। যোগাযোগের ক্ষেত্রে বা কোনো ডকুমেন্টেন্সির ক্ষেত্রে, কাগজপত্র যাতায়াত, নেওয়া থোয়া এগুলো ব্যাপারে কিন্তু বেশি পারাপারি করা চলবে না। এই সমস্ত দিকে অধৈর্য হলে কাজ কিন্তু পিছিয়ে যাবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। তবে যে কোনো ক্ষেত্রে যেখানটাতে কাগজপত্রের আবার প্রয়োজন রয়েছে, সেখানটাতে কিন্তু কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। যারা ব্যবসায়িক মানুষ, রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন, তাদেরও আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। চন্দ্রমা হচ্ছে কিন্তু দ্বাদশপতি, ভাগ্যের ঘরে অবস্থান। তো যাই হোক, সিংহ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ ইমপ্রুভের দিকে যাবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে। শিক্ষার জায়গা সিংহ রাশির যথেষ্ট ভালো জায়গা, প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক। প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো, তবে দাম্পত্য জীবনের জায়গাটা
অতটা ভালো নয় সিংহ রাশি। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে। ব্যবসা বাণিজ্য কর্মভাগ্য জায়গা যথেষ্ট ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে অধৈর্য হলে কিন্তু চলবে না, অধৈর্য হলে চলবে না, একটুতেই ধৈর্য হারিয়ে ফেলা এগুলো কিন্তু করলে চলবে না। পিতার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে আজকের দিনে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই বেরোতে হবে, যথেষ্ট ভালো ফল পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষভাবে সফলতা পাবে। যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন, তারা কর্মলাভের চেষ্টা করছেন, তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কিংবা যারা কোনো বিদেশি প্রজেক্টের চেষ্টা করছেন, সেই কাজগুলোতেও একটা উন্নতির যোগ থাকছে। ব্যবসায়িক মানুষদেরও আর্থিক উন্নতির যোগ থাকছে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি করতে পারবে। খাওয়া দাওয়ার ব্যবসা এগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কোনো খাবারের প্রোডাক্ট হোক, এগুলোর দিক থেকে হোটেল, ক্যাটারিং, রেস্টুরেন্ট এই সমস্ত দিকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। বেলা 2টো পর্যন্ত থাকবে যে কেতুর নক্ষত্রে থাকবে অশ্বিনীতে, তারপরে চলে আসবে হচ্ছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। আর শুক্রদেব কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে, সেটাও আবার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। এই তো হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের একটা অবস্থান। তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল অবশ্যই রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করলে শরীর তো ফিট থাকবে এবং অসুখ বিসুখের দিক থেকেও কিন্তু একটা রিলিফ পাবে। যে কোনো অসুখ বিসুখ হয়েছিল, ট্রিটমেন্টের মধ্যে থাকলে সেই জায়গাটাতে রিলিফ পাবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির। শিক্ষার দিকে মান সম্মান বা শিক্ষার দিক থেকে সমাজে প্রসিদ্ধি লাভ করা এগুলো কিন্তু থাকছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির। তবে মার খাবে হচ্ছে এই দাম্পত্য জীবনের জায়গাটাতে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল, দাবি দেওয়া এগুলো জিনিস উঠে আসছে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। যে কোনো কাজ করতে গেলে উভয়ের মধ্যে পরামর্শ নিয়ে মাথা ঠান্ডা করেই কাজ করা উচিত। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তো কর্মক্ষেত্রে আকস্মিকভাবে উন্নতির যোগ রয়েছে। দুপুরের পর থেকে এক কথায় বলতে গেলে আকস্মিকভাবে উন্নতির যোগ রয়েছে। আজকে কোনো গোপন ডিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে কাজগুলো গোপনে হয়, বহু কাজ রয়েছে ব্যবসায়িক মহলে, তো এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষভাবে সফলতা পাবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলোতে বা বিদেশি কোনো প্রজেক্ট লাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির। যারা রোজগারের ইনকামের সাথে জড়িত, সংঘর্ষের মধ্যে তাদের অর্থ লাভ হবে, অর্থাৎ আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির। আজকের দিনের শুভ সংখ্যা কন্যা রাশির 6, শুভ রং হচ্ছে সাদা। হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এর পরের দিন আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।